বন্ধুরা, তোমরা যে লিংকটার এতদিন ওয়েট করেছিলে সেই লিংকটা ফাইনালি চলে এসেছে। क्या 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 হ্যাঁ, ওই লিংকের কথা বলছি না। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके सुके सुके। তোমরা একটু ভুল ভেবে নিচ্ছ, সেই ভাইরাল লিংকের কথা বলছি না, কথা বলছি আইপিএল 2026 প্লেয়ার লিস্টের যে লিংক সেটা ফাইনালি চলে এসেছে। তো বিসিসিআই সেই লিস্ট জারি করে দিয়ে দিয়েছে, সেটা আমি আমার ডেসক্রিপশন বা বায়োতে দিয়ে দেবো, সেটা তোমরা দেখতে পারবে। তো ফাইনালি আইপিএল 2026 এর জন্য কতজন প্লেয়ার রেজিস্টার করলো বা কতজন শর্ট লিস্টেড হয়েছে এবং কোন কোন প্লেয়ার কোন কোন সেটে রয়েছে, আইপিএল 2026 এর অকশন কোথায় কখন কবে হচ্ছে সেইটা পুরো এই ভিডিওতে দেখাবো। এবং আর একটা কথা, তোমরা যেটা নিয়ে ভাবছিলে যে ক্যামেরন গ্রিন 30 কোটি 35 কোটি 40 কোটি উঠবে, সেটা একদম ভুল ভেবেছো, সেটা নাও হতে পারে, সেটাও জানাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অনেক ভালো ভালো তথ্য দেওয়া থাকবে এই ভিডিওতে। এবং হ্যাঁ, তোমরা আমার মুখটা প্রথম দেখছো বা এই চ্যানেলটা প্রথম দেখছো, প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? বেল আইকন অন করে দিও, কারণ খুব ভালো ভালো ইম্পর্টেন্ট আপডেট এই চ্যানেলে আসবে, খুব পরপর আসছে চ্যানেল, ঠিক আছে? এই পরপর ভিডিও আসবে এই চ্যানেলে, তোমরা ডেফিনেটলি লাস্ট পর্যন্ত দেখো, সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, অ্যান্ড হ্যাঁ, শেয়ার করতে ভুলো না। চলো আইপিএল 2026 নিয়ে কথা বলি, তোমরা থাকো স্টে হয়ে। তো বন্ধুরা, আমরা প্রথমে জানবো আইপিএল অকশন নিয়ে, মানে আইপিএল অকশনটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কোন জায়গাতে হচ্ছে, টাইমটা কি, সেটা আমরা প্রথমে জেনে নেবো। তো আইপিএল অকশন তোমরা জানো, সবাই জেনে গেছো অলরেডি, 16 ডিসেম্বর হতে চলেছে। হ্যাঁ ঠিক, 16 ডিসেম্বর হতে চলেছে। কোথায় না, ইতিহাদ আরিনা আবুধাবিতে হতে চলেছে আইপিএল অকশন। এবং সেটা বিসিসিআই কখন করেছে, টাইমটা হচ্ছে ইন্ডিয়ান টাইম অনুযায়ী, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 2:30 মানে 2:30টার সময় হতে চলেছে। আর তোমরা বসে যাও পপকর্ন নিয়ে, 2:30টার সময় দেখতে পাবে মিনি অকশন। আর হ্যাঁ, 1390 জন রেজিস্ট্রেশন হয়েছিল, টোটাল প্লেয়ার রেজিস্ট্রেশন হয়েছিল 1390 জন। তার মধ্যে শর্ট লিস্টেড করা হয়েছে, মানে আমাদের প্রত্যেকটা টিম পাঠিয়েছে, ভাই যে না এইগুলো দরকার, আমাদের এই প্লেয়ারগুলোকেই দরকার। তো শর্ট লিস্টেড হয়েছে 350 জন, তার মধ্যে 240 জন হচ্ছে ইন্ডিয়ান এবং 110 জন হচ্ছে ওভারসিজ। হ্যাঁ ঠিক। আর তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, 35 জন নিউ নেম অ্যাড করা হয়েছে। কেন করা হয়েছে না, বিসিসিআই কে বলা হচ্ছে যে না, এই প্লেয়ারগুলোকে দরকার, এগুলোকে আমাদের দরকার, এগুলোকে রিকোয়েস্ট করা হোক, এগুলোকে আইপিএল এ অকশনে রেজিস্টার করানো হোক। তো প্রত্যেকটা টিম নাম দিয়েছে যে এই প্লেয়ারগুলো দরকার, তো সেই নাম অনুযায়ী বিসিসিআই প্লেয়ারকে রিকোয়েস্ট করেছে এবং রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে প্লেয়াররা, এই জন্য 35 জন নতুনভাবে অ্যাড করা হয়েছে। তো তোমরা আইপিএল অকশনের যে পুরো ফর্মালিটিস, মানে পুরো কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, সবকিছু আমি জানিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন সেটে কোন প্লেয়ার রয়েছে, সেটা নেক্সট ভিডিওতে হবে। তার আগে আমরা জানিয়ে দেবো ক্যামেরন গ্রিনের কথা। ক্যামেরন গ্রিন কেন 30-35 কোটিতে যাবে না, সেটা আমি তোমাদেরকে এখন বলছি। কারণ ক্যামেরন গ্রিন পিওর ব্যাটসম্যান হিসেবে নাম দিয়েছে। কি বললাম, পিওর ব্যাটসম্যান হিসেবে নাম দিয়েছে। তো ভাববার বিষয়, সিএসকে কে আর তোমরা ভাবছো 30-35 কোটি টাকা ঢেলে দেবে ক্যামেরন গ্রিনের পিছনে, তারপর ভেবে দেখবে কেন দিচ্ছে না। কোনো কি কনসার্ন রয়েছে, কোনো কি ইনজুরি রয়েছে, না কোনো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট রয়েছে? সেটা ক্যামেরন গ্রিন কি চাইছে না যে আমি অলরাউন্ডার হিসেবে খেলি, ব্যাটসম্যান হিসেবে খেলিয়ে প্রপার অলরাউন্ডার হিসেবে না খেলি, সেটা কি চাইছে? তো এবার কে আর সিএসকে এবার দেখে শুনে 30-35 কোটি টাকা ঢালো, নয়তো পুরোটাই যাবে। তো হ্যাঁ, এই মুহূর্তে যদি কোনো কনসার্ন থাকে, কোনো ইনজুরি থাকে, তো নেক্সট ইয়ার থেকে সেটা ঠিক হয়ে যাবে অবসলিটি, ঠিক আছে? তোমরা কিনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, আরো একটা বিষয় আছে, कुछ न कुछ तो गड़बड़ जरूर है। আরো একটা বিষয় আছে, সেটা কেকেআর বা সিএসকে কোনো একটা টিম হয়তো ক্যামেরন গ্রিনকে বলেছে যে তুমি প্রপার ব্যাটসম্যান হিসেবে নামটা দাও। প্রপার ব্যাটসম্যান হিসেবে নামটা দিলে কি হবে, অন্যান্য টিমগুলো ভাববে প্রপার ব্যাটসম্যান তো অলরাউন্ডার নেই কেন, অলরাউন্ডার তো অনেক ভালো ভালো আছে। হ্যাঁ, তো ব্যাটসম্যানের পিছনে এত টাকা খরচা করবে না অন্যান্য টিমগুলো, যাতে 30-35 কোটি টাকা উঠে যায়। মারামারি শুরু করবে না। एक जमाना था जब हम भी गरीब हुआ करते थे, रातों रात करोड़पति हो गए हम। আর হ্যাঁ, এমনিতেই ক্যামেরন গ্রিনকে বলেছে, দেখো আনক্যাপ প্লেয়ার আসার পর থেকেই অনেকটাই চাহিদা কমে গেছে অলরাউন্ডার, তো তুমি প্রপার ব্যাটসম্যান হিসেবেই খেলবে, একটা দুটো ওভার করে দিতে পারো, সেটা চুপি চুপি বলে দিয়েছে। তো এই জন্যই হয়তো ব্যাটসম্যান হিসেবে নাম দিয়েছে। এবং এটাও বলে দিয়েছে যে হ্যাঁ, তোমাকে পিছন দিক থেকে টেবিল থেকে দিয়ে দেবো, কি আছে, তোমার যে টাকা পাও পিছন থেকে দিয়ে দেবো, কিন্তু আমাদের পাশ থেকে যেমন না 30-35 কোটি টাকা কেটে যায়, যাতে আমরা অন্যান্য প্লেয়ারগুলো যেমন ভেঙ্কটেশ আয়ার, হ্যাঁ যখন আসবে পরপর, তারা যেমন আমরা তুলতে পারি, সেই অনুযায়ী এই প্ল্যানিংটা করা হয়েছে। তো বুঝতে পারলে যে প্রপার ব্যাটসম্যান হিসেবে যখন নামটা চলে আসবে, 30-35 কোটি জায়গায় হয়তো 20-25 কোটি 27 কোটির মধ্যে পেয়ে যাবে, বাকি টাকাটা
যাবে না, ঠিক আছে, পার্সে থেকে যাবে। তো এটাও হতে পারে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে পারি, খারাপ লেগেছিল কুইন্টন ডিকক যখন নাম দিয়েছিল না মেগা অকশনে, কিন্তু হ্যাঁ ফাইনালি যখনই 100 করে নিয়েছে তখনই হয়তো টিমগুলো একটা দুটো টিম ভেবেছে না কুইন্টন ডিককে দরকার ওপেনিং হিসেবে এবং উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। তো তারা কি করেছে, কুইন্টন ডিককের নামটা সাজেস্ট করেছে এবং কুইন্টন ডিকক অ্যাকসেপ্ট করেছে এবং 1 কোটি টাকা দিয়ে 1 কোটি টাকা বেস্ট প্রাইসে তার নামটা রেজিস্টার করে দিচ্ছে। তো ভালো লাগলো এটা দেখে। কিন্তু হ্যাঁ, আরেকটা আমার আশা ছিল যে ম্যাক্সওয়েল, গ্লেন ম্যাক্সওয়েলও নাম দেবে, কিন্তু 35 জন নিউ মেম্বারের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলের নামটা নেই। গ্লেন ম্যাক্সওয়েলের নামটা নেই, তাহলে ভাবা গেল যে গ্লেন ম্যাক্সওয়েল আর আইপিএল এ খেলছে না এই বছর। তো অনেকজন প্লেয়ার খেলতে পারছে না বা খেলবে না, অবস্থান নিচ্ছে, যেমন ফাফ ডু প্লেসি নিয়ে নিল, গ্লেন ম্যাক্সওয়েল খেলতে পারবে না। হ্যাঁ, আমাদের আন্দ্রে রাসেল এতদিন সার্ভিস দেওয়ার পরে সে আর খেলছে না, কিন্তু আইপিএল থাকছে। সেটা থাকে কিসের রূপে, পাওয়ার কোচ হিসেবে, কলকাতার পাওয়ার কোচ হিসেবে যুক্ত হয়েছে আন্দ্রে রাসেল। তো অনেকগুলো তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা সত্যি জানিও, এটা আমার হচ্ছে ফার্স্ট ভিডিও। কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, নেক্সট ভিডিওটা খুব প্রপারলি ভালোভাবে হতে চলেছে, সেটা আমরা কোন কোন প্লেয়ার নাম লিখেছে, কোন স্লটে কোন প্লেয়ার আসবে সেটা নিয়ে আমরা কথা বলবো ডিটেলসে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।